কত দাফন আমার তোরে বাদায় আছে কোন সে খেয়া ঘাটে কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে কখন কোথায় করবে দাফন আমাকে সজন দিয়েছি কত দাফন কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার কখন কোথায় করবে দাফন আমাকে সহজন জানাজার জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আমার তোরে বাধায় আছে কোন শেখে আঘাটি কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটি কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটি কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার কোথায় যেন বড় যাত্রী আছে রে চারজন জানাজার পড়েছে নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার কত জানাজার কত জানাজার পড়েছে নামাজ দিয়েছি কত দাফন। উপস্থিত আজকের আয়োজিত সভার চলমান সভার সভাপতি সাহেব, সামনে বসে থাকা পর্দাশীলা সুচরিত্রা আমার মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন, অগণন নিয়ামত দিয়ে ভূষিত করেছেন। সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে ইমানি জজবা বুকে নিয়ে আমরা সকলে সেই রবের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই মা বোন সবাই একটু মুখটা খুলে জুবানটাকে একটু জুবানে আপনার আওয়াজ দেন, বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় মায়েরা আমার, বোনেরা আমার, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত পাঠ করেছি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের হীরের টুকরো সহি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচনা আমি ইতি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হবে নারীদের মর্যাদা। নারীদের মর্যাদা, নারীদের সম্মান দিল কে, ছিল কি? নারীদের সমাজে, নারীদেরকে সমাজে কেমন ভাবে তাদেরকে কিভাবে তাদেরকে না করা হতো, এই নিয়ে প্রথমে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরব কোরআন থেকে, হাদিস থেকে। তারপরে পরে কে আপনার আমার, কে আপনার মর্যাদা বাড়ালো, কে আপনার সম্মান দিল, এই নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার আগে আবার আমার মা বোনদের কাছে আমি এই অনুরোধ জানাই, গেটে এখন পর্যন্ত ভিড় দেখা যাচ্ছে। যে সমস্ত ছাত্রীদেরকে ভলেন্টিয়ারি দায়িত্ব দেওয়া আছে, ছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা ওখানে ভিড় জমতে দেবে না, তাদেরকে সেখান থেকে একটু এদিক ওদিক যেদিকে ফাঁকা আছে ওই দিকে পাঠিয়ে দেবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার মা জননীরা, বোনেরা আমার,
এমন একটা যুগ ছিল, এমন একটা জামানা ছিল, এমন একটা সময় ছিল অতিবাহিত হয়ে গেছে, গত হয়ে গেছে, যে সমাজে সেই যেই সময়ে নারীদেরকে মূল্যায়ন করা হতো না, নারীদের সম্মান দেওয়া হতো না, তাদেরকে মর্যাদা দেওয়া হতো না, তাদেরকে তুচ্ছ মনে করা হতো, তাদেরকে হেয় মনে করা হতো, তাদেরকে ঘৃণার পাত্রী মনে করা হতো। এমন একটা যুগ গত হয়ে গেছে, সেই যুগটাকে বলা হয় জামানা জাহেলিয়াত। জামানা জাহেলিয়াত, জাহেলিয়াতের যুগ, জাহেলিয়াতের যুগ। এমন একটা জামানা, এমন একটা যুগ, এমন একটা কাল, যে সময়ে নারীদেরকে মূল্যায়ন করা হতো না, নারীদেরকে তুচ্ছ মনে করা হতো, ঘৃণার পাত্রী মনে করা হতো। সমাজে কাউরি বাড়িতে যদি নারী সন্তান জন্মগ্রহণ করত, সেই বাবা, সেই মেয়ের বাবা এবং মা সমাজে মুখ দেখাতে পারত না, তাদের মুখ দেখা ভার হয়ে যেত। তাদেরকে অনেক ধরনের ভাষা দিয়ে তাদেরকে লজ্জিত করা হতো। এমন একটা যুগ চলে গেছে। সেই যুগে নারীদেরকে মূল্যায়ন করা হয়নি। কি করা হতো? আপনাদেরকে আমি 4টা স্টেপ দিয়ে বলবো যে নারী যখন মায়ের দরজায়, নারী যখন মায়ের দরজায়, আচ্ছা, এই মাদ্রাসার তালবে ইলম যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, ছাত্রদের মাদ্রাসার জামিয়ার ছাত্রদের উদ্দেশ্যে বলছি। শুনতে পাচ্ছি এখানে খবর এলো যে তোমরা এদিকে ওদিকে ঘোরাফেরা করছো, বাজারে ঘুরছো, এদিকে ওদিকে ঘুরছো, তোমাদেরকে সতর্ক বাণী দিচ্ছি, এদিকে ওদিকে তোমরা যারা ঘুরছো অতি তাড়াতাড়ি তোমরা তোমাদের রুমে প্রবেশ করে যাও, নচেত কড়া শাস্তি নেওয়া হবে তোমাদের উপরে। পরে যদি তোমাদের কিছু বলা হয়, পরে তোমরা কিছু বলতে পাবে না। ওই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমেই যে তোমরা এদিকে ওদিকে যদি থেকে থাকো, তাহলে অতি শীঘ্রই তোমরা তাড়াতাড়ি তোমরা নিজের প্রবেশ করে যাও। এরপরে আর বলা হবে না, এরপরে শাস্তির ব্যবস্থা করা হবে। জি, আমি বলছিলাম যে 4টে স্টেপ আপনাদেরকে দেব। নারী যখন মায়ের দরজায়, তার সম্মান দিয়েছে ইসলাম কি? নারী যখন কন্যার দরজায় কন্যা রূপে তার সম্মান দিল ইসলাম কি? নারী যখন বোনের রূপে, ইসলাম তার সম্মান মর্যাদা, তার দাম কতটা দিয়েছে। নারী যখন স্ত্রীর দরজায় স্ত্রী রূপে, সে সময় সেই অবস্থায় নারীর সম্মান, নারীর মর্যাদা ইসলাম কি দিয়েছে। আর জামানা জাহিলিয়াতে, বর্বরতার যুগে, অন্ধকারের যুগে, যে সময় ইসলামের আলো ছিল না, কালেমার আলো ছিল না, কালেমার জ্যোতি ছিল না, সে সময় তাদেরকে কেমন মনে করা হতো, তাদেরকে কতটা তুচ্ছ মনে করা হতো, তাদেরকে কেমন ভাবে তাদেরকে তুচ্ছ মনে করা হতো, কি করা হতো, এই নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে নারী যখন কন্যা রূপে জামানা জাহেলিয়াতে তাদের অবস্থা কি ছিল, তাদেরকে কি মনে করা হতো, এই নিয়ে ইমাম বগবী রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন, জামানা জাহেলিয়াতে যখন কোনো ব্যক্তির বাড়িতে, কাউরি বাড়িতে নারী জন্মগ্রহণ করেছে, কন্যা জন্ম, সে সময় সেই কন্যার বাবা এবং মা সমাজে তাদের মুখ দেখা ভার হয়ে যেত। এই বলে যদি বাঁচিয়ে রাখার ইচ্ছে করত, তাহলে সেই মেয়েকে উনি জুব্বা পরিধান করিয়ে সেই মেয়েকে বহু দূরে পাঠিয়ে দিত, ছাগল এবং ভেড়া, দুম্বা আর উট চড়াতে পাঠিয়ে দিত, যাতে করে সমাজের লোকের সাথে মিশতে না পারে। দূরে তাকে পাঠিয়ে দেওয়া হতো, বহু দূরে পাঠিয়ে দেওয়া হতো, গ্রাম থেকে বহু দূরে তাকে রেখে দেওয়া হতো, তাকে গরু ছাগল চড়াতে পাঠিয়ে দেওয়া হতো। কে বলছেন এটা? ইমাম বগবী রহমাতুল্লাহ আলাই। আর তিনি বলেন,
যদি কোনো নারী কোনো মেয়েকে, কোনো বাবা তার মেয়েকে মেরে দেওয়ার যদি এটা মানে কল্পনা করত, তাকে জীবন্ত পতিত করে দেবে, এই উদ্দেশ্য যদি তার হতো, তাহলে সে কি করত? তার মেয়ে যখন বয়স 6 হয়ে যেত, 6 বছর বয়স যখন হয়ে যেত, সেই মেয়েকে মায়ের কাছ থেকে সুন্দর করে সাজিয়ে নিয়ে, সুন্দর করে সুন্দর পোশাক পরিধান করিয়ে সেই মেয়েকে নিয়ে যেত, মাকে বলতো, সেই মেয়ের মাকে বাবা বলতো, মেয়ের বাবা বলতো, ওই কন্যার বাবা বলতো, একে সুন্দর করে সাজিয়ে দাও, একে নিয়ে যাব ওর নানি বাড়ি বেড়াতে নিয়ে যাব, ওর নানির বাড়ি বেড়াতে নিয়ে যাব, এই বলে মায়ের কাছ থেকে নিয়ে নিত। নিয়ে গিয়ে আগে থেকে সেই বাবা জঙ্গলের ভেতরে, জঙ্গলের মধ্যে গর্ত খনন করে চলে আসতো। এবার এসে মায়ের কাছ থেকে কি করত? ওই কন্যা সন্তানকে মায়ের কাছ থেকে সুন্দর করে সাজিয়ে নিয়ে ওই জঙ্গলের রাস্তায় চলে যেত, জঙ্গলের রাস্তা যেতে শুরু করত। যেতে 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 যখন সেই গর্ত পর্যন্ত পৌঁছে যেত, ওই মেয়েকে বলা হতো, মেয়েরে, ওই আমার বেটি, তুমি একটু গর্তের দিকে একটু তাকাও, গর্তের দিকে একটু দেখো, এ গর্তে যেন কে দেখা যায়। যখন সেই মেয়ে গর্তের দিকে তাকাতো, বাবা পিছন থেকে লাথি মেরে মেয়েকে গর্তে ফেলে দিত এবং মাটি চাপা দিয়ে তাকে পুঁতে দিত। আমার আল্লাহ বলেন, রে আমার বান্দিরা শুনে নাও, এমন একটা যুগ চলে গেছে, যুগ এসেছিল রে, যেই যুগে নারীদেরকে মূল্যায়ন করা হয়নি। কন্যা রূপে যখন নারী যখন কন্যা রূপে, বাবা মা তাদেরকে জীবন্ত পতিত করে দিত, জীবন্ত পুঁতে দিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আমার আল্লাহ যখনই এই খবরটা তারে দেওয়া হতো, বাবাকে দেওয়া হতো, মেয়ে সন্তানের খবর দেওয়া হতো, তার মুখটা যেন মলিন হয়ে যেত, তার মুখটা যেন মলিন হয়ে যেত, সে সমাজে মুখ দেখাবে ভার হয়ে যেত, সমাজের লোক তাকে লাঞ্ছনা এবং ভর্ৎসনা দিতে শুরু করত। এই বলে বাবা সমাজে মুখ দেখাবে, আমার এই মেয়েকে এতগুলো লাঞ্ছনা সহ্য করার পরেও একে বাঁচিয়ে রাখবো না, একে মৃত, একে জীবন্ত পতিত করে দেব, এই নিয়ে সে চিন্তায় পড়ে যেত। এবার শেষে সে সিদ্ধান্ত করতো, এটা সে মানে সিদ্ধান্ত নিত যে তাকে জীবন্ত কবর খনন করে, গর্ত খনন করে তাকে পতিত করে দেব। আমার আল্লাহ বলেন, বান্দা, আলা সামা ইয়াহকুমুন, এই সিদ্ধান্তটা তাদের কতই না নিকৃষ্ট। মেয়েকে কবর দেবে, মেয়েকে জীবন্ত পতিত করে দেবে, এই সিদ্ধান্তটা তাদের নিকৃষ্ট। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজেই ঘোষণা করে দিলেন, বান্দিরে, এমন একটা যুগ চলেছে, এমন একটা যুগ রাখা হতো না, হতো না, হতো না। আমার আল্লাহ কোরআনুল বলে দিলেন, ইন্নাল্লাহা হারামেন, কন্যা সন্তানকে হত্যা করা যাবে না, যাবে না। এমন এভাবে আল্লাহর নবী মেয়ে সন্তানের ব্যাপারে ঘোষণা করে দিলেন, যার বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে রে, এ আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, শুনে নাও, আল্লাহ তাআলা তোমার এই কন্যা সন্তানের জন্য, তোমার জন্য, তুমি যদি তুমি সেবা যত্ন করো, তাকে যদি দুনিয়ায় বাঁচিয়ে রাখো, তার যদি তুমি দেখভাল করো, ছোট থেকে নিয়ে বয়স্কা পর্যন্ত, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, তার যদি তুমি দেখভাল করো, সেবা করো, তার যদি যত্ন নেও, তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত রয়েছে। নবীজি আমার বলেছেন, মানে তুলিয়া মিন হাদিগিল বানাতি বিশাইয়িন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহুম সিতরাম মিনান নার, কুন্না লাহু সিতরাম মিনান নার। আমার নবী বিশ্ব নবী বলেন, রে উম্মত, উম্মতেরা শুনে নাও, যেই ব্যক্তি
ব্যক্তি তার মেয়ে সন্তানের সেবা যত্ন করবে, তাকে তার ভরণ পোষণ দেবে, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত লালন পালন করবে, তাকে সুশিক্ষায় শিক্ষিতা করবে, ভালো আদব দেবে, ছোট থেকে বড় করবে, তার বিবাহ দেবে, তাকে তার বিবাহ দিয়ে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত তার কি করবে, সেবা যত্ন করবে, তার সঙ্গে ভালো ব্যবহার রাখবে। আমার নবী বলেন, ওই মেয়েরে তোমার জন্য জাহান্নামের আড় হয়ে যাবে, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে দেবে না, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না, ওই মেয়ে তোমার জন্য পর্দা হয়ে যাবে। কে দিল এই মর্যাদা? বাবাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সম্মান দেবেন কিসের কারণে? যদি তার মেয়েকে ভালোভাবে শিক্ষা দেই, তাকে যদি শিক্ষা দেই, ছোট থেকে বড় করে তাকে লালন পালন করে, তার ভরণ পোষণ দেই, তার যাবতীয় খরচা সে যদি বহন করে, আমার আল্লাহ আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন, জাহান্নামের আগুন সেই মেয়ে আড় হয়ে যাবে, জাহান্নামের আগুন ওই উম্মতকে, ওই ব্যক্তিকে স্পর্শ করবে না। কে মর্যাদা বাড়ালো? কে আপনাদের দাম বাড়ালো? ইসলাম এসে বাড়ালো। ইসলামের বাহককে, এই কোরআনের বাহক হলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইসলামী বিধান নাজিল করা হলো। নবী আমার ঘোষণা করে দিলেন, মান আলা জারিয়াতাইনে হাত্তা তাবলুগা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া হাকাদা ওয়া গাম্মা আসাবিয়াহু। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি, যে উম্মত আমার তার দুটি মেয়ে লালন পালন করবে, তাকে ছোট থেকে নিয়ে বড় করবে, তাকে আদর দেবে, তাকে স্নেহ দেবে, ভালোবাসা দেবে, তার ভরণ পোষণ দেবে, তাকে খাদ্য দেবে, তার বিয়ে শাদী দেবে, তার সঙ্গে ভালো ব্যবহার করবে। নবীজি আমার বলেন, আমি নবীজি ওই মেয়ের যত্নকারী, মেয়ের লালন পালন করনেওয়ালা বাবা, এবং আমি নবীজি কিয়ামতের মাঠে এই মতো থাকবো। বিশ্ব নবী আমার সমস্ত হাতের আঙ্গুলগুলিকে একত্রিত করে দেখালেন আর জানিয়ে দিলেন, উম্মত উম্মতিরা রে, আমি নবীজি এবং যে মেয়ে সন্তানের সেবা করবে রে, সে আমার সঙ্গে এইরকম থাকবে কিয়ামতের মাঠে। অন্য এক বর্ণনায় রয়েছে, জান্নাতের ভেতরে। এ বাবা আমার, মা আমার, এ মা জননী বোন আমার, শোনেন, কে এই মর্যাদা দিল? পুরুষকে এত বড় অফার দিল কে? আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে অফার দিয়ে দিলেন। আল্লাহ তাআলা যদি কেউ তার মেয়ে সন্তানের সেবা যত্ন করে, তাহলে তার জন্য এত বড় অফার দিয়েছে। এই অফারটা দিল কার জন্য? আপনাদের জন্য দেওয়া হয়েছে। এ মা জননী, এ বোন আমার, শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের মর্যাদা বাড়িয়েছেন। জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে নারীদেরকে মূল্যায়ন করা হতো না। পর্দা করে চলো মা বোন সদা সর্বদাই, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। পর্দা করে চলো মা বোন সদা সর্বদাই, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মাগো, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর থেকে বের হবার আগে পর্দা করে নাও। মা বোন, ঘর থেকে বের হবার আগে পর্দা করে নাও। আপন জনকে সঙ্গে নেবে, যাবে না একাই। আপন জনকে সঙ্গে নেবে, যাবে না একাই। ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। দুষ্টরা সব সুযোগ বোঝে করবে আক্রমণ দিয়ে, জয় করিল মন। এদের বিচার
স্বাধীনতা পেয়ে নারীরা করছে ইলেকশন, এনজিওরা চাকরি দিয়ে জয় করিল মন। স্বাধীনতা পেয়ে নারীরা করছে ইলেকশন, একসঙ্গে করছে আলাপ বসে নিরালায়, একসঙ্গে করছে আলাপ বসে নিরালায়। ইমান আমল সব খারাপে দেখলে বেগানাই মা বোন, ইমান আমল সব। ইসলামের বাণীকে, সেই ইসলামের বিধানকে আপনাকে মেনে চলতে হবে পুঙ্খানুপুঙ্খ রূপে। আমি আপনাদেরকে এবার বলতে শুরু করি, মা যখন নারী মায়ের রূপে, মা যখন আর নবী বিশ্ব নবী তার কান্ডারে, তোমাদেরকে বলে দিলাম শুনে নাও, মায়ের সঙ্গে কোনো দিন নাফরমানি করবে না। মায়ের মর্যাদা বাড়িয়ে দিল, মায়ের নাফরমানি করা যাবে না। মা যখন নারী যখন মায়ের দরজায়, তার সেবা করতে হবে, যত্ন করতে হবে। আমার আল্লাহ সারা পৃথিবীর মানুষকে মুমিন মুমিনাকে অফার দিয়ে দিলেন, রে মুমিন মুমিনারা, এ মুসলমান নরনারী তোমরা শুনে না, বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা এবং মা হচ্ছে তোমার জান্নাত, বাবা মা হচ্ছে তোমার জাহান্নাম। এ উম্মাত উম্মতিরা শুনে নাও, মায়ের সেবা করো রে, মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো, মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, তুমি আল্লাহর জান্নাত পেয়ে যাবে। বাবার সঙ্গে সদ্ব্যবহার করো, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। বাড়ালেন আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে, কি বাড়ালেন? এ মা জননী একটিবার কর্ণপাত করে শুনবেন হাদিসটা, তাহলে বুঝতে পারবেন যে নারীদেরকে ইসলাম দিয়েছে কি। আজকে সমাজে স্লোগান চলছে, নারীদের অসম্মান করেছে ইসলাম, নারীদেরকে অসম্মান সমাজে